একটা মাইয়া বুড়া জামাই দেখা মাইজ বাপে দিছে বিয়া। আসলে কি তোমার বিয়া দিছে? না, আমার বিয়ে হয় নাই। বিয়া হয় নাই? কি কও? আমি তো বিয়ে তো শুনছি, কেউ করেই না। আমি তো শুনছি তোমার নাকি বিয়ে হয়ে গেছে। কার কাছে শুনলেন? ওই যে মানুষে বলতে তোমার বান্ধবীরে নিয়েছে না পার্কে, এই যে পার্কে আইছো। বান্ধবীরা মিথ্যা কথা ওই যে আমার পার্কে ডাইকা গেছে, ভাই ভাই এই যে পায়েলের বিয়ে হয়ে গেছে, জানেন নি আপনারা দাওয়াত বিয়ে হইলে দিয়েছেন। তো দাওয়াত দিত আমি। এই যে আমি তো বললাম আমার বিয়ে হয়ে গেছে, আমার দাওয়াত দেন না। আপনারই দাওয়াত দেব, কারণ আপনার কাছে প্রতিবেদন করছে যদি আমার মনের মতো মানুষ মনে খুব কষ্ট পাইলাম যে পায়েলের বিয়ে হয়ে গেল, পায়েলের দাওয়াত দেব না। আমি আপনারই দাওয়াত দেব। তা আসলে কি এটা মিথ্যা কথা নাকি? চেন লাগাইলো। কি লাগাইলো? ওই যে ওখানে দেখেন চেন লাগাইলো। হ্যাঁ পেন লাগাইছে। এরা কি করছে না, এতক্ষণ? চেন লাগাইছে না, এই যে মেশিন ততক্ষণে চালু আছিল, এজন্য বন্ধ করছে এখন। না, ব্যাগের চেন লাগাইলো। ব্যাগের চেন লাগাইছে? চোর ডাকাই তো বেড়ে গেছে। চোর ডাকাত। আমি তো ভাবছি কিসের চেন লাগাইছে। না না, ব্যাগের কাজটা শেষ করে এগুলা দেখতে না, এগুলা কি হয়েছে কোনোদিন হয়েছে? ছি ছি ছি, আপনি এসব কি বলতেছেন? আপনি কি পাগল নাকি? এসব কথা বলেন কেন? আমি কি বলছি? আমার এখনো বিয়ে আমি যে হয়নি। ব্যাগের চেনের কথা বলছি। না, আপনি দেখাইছেন, আমি তো দেখি না। আমি তো এতক্ষণ দেখে না দেখার পান করছি। আপনি তাকায় আছেন কত সুন্দর করে, আর একটা দেখতেছেন। কে ইচ্ছা থাকে নাকি? না, ইচ্ছা থাকে না? আমরা তো কেউ বিয়েই করি না, গরিব মানুষ। এই যে বয়ফ্রেন্ডের সাথে আসবেন, আইসে এরকম ঘোরাঘুরি করবেন ওদের সাথে। বয়ফ্রেন্ডের সাথে এসে ঘোরার ইচ্ছা নাই আমার। যে আমাকে বিয়ে করবে, স্বামীর সাথে আসবো। মনের লেনদেন করবেন, স্বামীর সাথে আসবো, সেরকম ইচ্ছা আছে। এই যে বৃষ্টি তো আইতেছে, ছাতা আনছেন? ছাতা ব্যবহার করেন আপনি? ছাতা আমার নাই। ছাতা ছাড়াই কাজ করেন? ছাতা ছাড়া কাজ করি মানে কোন জায়গায় কাজে গেলে ছাতা ছাড়াই যান নাকি? ছাতা পাইমু কোথায়? ঠিক ছাতা মতো নাই? খেতে পারি না, ছাতা কিনতাছি। বয়ফ্রেন্ডে বলবেন ছাতা নিয়ে আসতে। বয়ফ্রেন্ড তো আমার নাই, আমার তো কোনো বয়ফ্রেন্ড বানাবেন? বয়ফ্রেন্ড বানানোর ইচ্ছে নাই আমার। বয়ফ্রেন্ডে বানাবেন যে বৈশাখ মাসে যখনই আসো, এই বৈশাখ চৈত মাসে ছাতা নিয়ে সবসময় আসবা। ছাতা ছাড়া আসা যাবে না। ভালোবাসবে সরাসরি বিয়ে করব। হুম, ভালোবাসবে সরাসরি তারে বিয়ে করব। এদিকে দিক কারে দেখতেছো? এদিকে তুই দেখতেছিস বৃষ্টি আইতাছে তো। যে বৃষ্টি এসেছে, এই জন্য তো বলছি বাসায় ছাতা নিয়ে ভাইকে বা বলছি না ছাতা নিয়ে এলে প্রতিবন্ধী। তাহলে বৃষ্টি ভিজবো না, সব সময় শুকনা থাকবো শরীর। থাক। হঠাৎ করে ছাতা না নিয়ে এলে, হঠাৎ করে যাইতেছো, বৃষ্টি ভিজে যাবে, তখন তো আবার আবার ভিজলে সমস্যা। এই ঠান্ডা মান্ডা লেগে যাইব। ঠান্ডাই তো লাগছে। ঠান্ডা লেগে গেছে? ছাতা ছাড়া কাজ করছিলা? ছাতা ছাড়া কাজ করি না, এই যে রাতে গোসল করছিলাম। রাতে গোসল করছে মানে? ছাতা ছাড়া কাজ দাঁড়াও, করছি মানে তুমি- আমি কি কাজে বাজে যাই? আমার না, মা কাজ করে। রাতে গোসল করছে মানে কি? রাতে গোসল করছো কে? রাতে না, সন্ধ্যার পরে গোসল করছিলাম। সন্ধ্যার পরে কি করছো তুমি যে গোসল ওই করতে? যে কাজ কাম করছিলাম, রান্না করে পানি পরে বৃষ্টি আইলে, বৃষ্টি আসলে ভিজে গেছিলাম। তুমি দিনে কয়বার গোসল করো? একবারই গোসল করি। একবারই খালি যে যখন জোহরের নামাজ পড়ি তখন গোসল করি। কাজটা শেষে পরে গোসল করো? রান্না বাড়া কইরা গোসল করি। কাজ শেষ করে পরে গোসল টোসল করে তারপর ঘুমাইতে হয়? হ্যাঁ, তারপর নামাজ পড়ে ঘুমিয়ে থাকি। ঠিক আছে। তো আজকে প্রতিবেদনে কেন হঠাৎ করে? প্রতিবেদনে আসছি ভাইয়া, অনেক কষ্ট করে আসছি। সবাই খালি ফোন দিয়ে টাইম পাস করে, মনের মানুষ তো হয় না। কি কয় টাইম পাসটা কি হয়? কি কয় টাইম পাস মানে শুধু কথা বলে, খালি কথা বলে। কথা বলে আর কিছু করে না? না, খালি কথা বলে। তুমি ভালো কি চাও? আছেন, খাইছেন, চাই যে হেল্প করে পাশে থাকো, বিয়া শাদী করো, সারা জীবনের জন্য পাশে থেকে জীবন সাথী হও। একবারে মানে বিয়ে শাদী করে একবারে কথা বলা দরকার নাই, কাজে সব দেখাই দিতে হবে। হ্যাঁ, বাসায় এসে। ঠিক আছে। তো আপনারা তোমার সাথে যে কথা কইব, কিভাবে কথা কইব? মোবাইল নাম্বার দিয়ে কথা বলবো। মোবাইল নাম্বার আছে? হ্যাঁ। নাম্বার বলো। নাম্বার মুখস্থ আছে। তো বলো, মুখস্থ থাকলে বলো। 018589254119। নাম্বার এত ইয়ে করে বললে মানুষ তুলবো কিভাবে? আস্তে আস্তে। 018589254119। হ্যাঁ, নাম্বার তো দিলা, নাম্বার তো মুখস্থ রাখলাম, মাশাআল্লাহ ভালোই। তো মনের মানুষ এরকম মনে রাখো সব সময়, নাম্বার সব মনের সময়। মানুষের এরকম মুখস্থ রাখবো, মনের মানুষের নাম্বার। নাম্বার সব সময় খোলা রাখো, বন্ধ এবার করো না। বুকের ভিতরে লেখা রাখবো। আরে বাবারে, বুকের ভিতরে নাম্বার বলে রাখো, আর মনের মানুষের নাম নর বুকের ভিতরে রেখে দিও। মনের মানুষের সব সময় বুকে রাখবো। হাতের মধ্যে হাত কেটে রাখবো। হাতে কাটা লাগবে না, বুকের ভিতরে রাখলে। ওই যে অনেকে আছে না, ভালোবেসে এই যে ছেকা খেয়ে বেকা হয়ে যায়, হাতের মধ্যে লেখে। আমি ওই যে বুকের ভিতরে রেখে দিবা, মনের মানুষের সব সময় বুকে রাখবা, মনের ভিতরে। বুকেই তো রাখবো। যদি স্বামী পায়, যদি বিয়া শাদী করে, ভালো মানুষ পায়, তো সারা জীবন তো বুকেই রাখবো। ঠিক আছে, তো বুকে সারা রাখো। জীবন নাকি স্বামীরা। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। বিদায়ের শেষে তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে বলো তো? এই যে ফোন দিয়ে কেউ টাইম পাস করেন না, কারণ আমি একটা অসহায় গরিব মানুষ, কষ্ট করে প্রতিবেদন করছি। যদি ভালোবেসে ফোন দেন, হেল্প সহযোগিতা করেন। আমি অনেক দুঃখে পড়ে আইছি। আমার মাথায় ব্রেন টিউমার হয়েছে, এখনো হাসপাতালে, সরকারি হাসপাতালে রয়েছে, এখনো বাড়িতেই আনি নাই। টাইম পাস করতে করতে শুকায় গেছে তুমি? টাইম পাস করতে করতে পাকায় শুয়ে গেছো? আমার মা অসুস্থ না, মাথায় ব্রেন টিউমার হয়েছে, মার জন্য টেনশন করি, ঠিকমতো খাওয়া দাওয়া করি না। টাইম পাস করতে করতে পাইকে গেছে তোমার চুল সামনে? না, আমার চুল পাকবে কেন? আমার চুল
ঠিকই আছে আমার কি চুল গেলা কালো। কি লাল করছো নাকি লাল করে দিছি কেউ? না আমার চুল লাল করিনি, আমার চুল এরকম যে সামনে দিয়ে লাল হয়ে গেছে তো। লাল হয়ে গেছে আর কি জানি, আমি জানি না, আমার চুল এরকমই, আমি চুল ঠিক আছে, তো আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। বৃষ্টি আইতেছে, তাড়াতাড়ি বাসায় ছিল যাও। বাসায় যাবো এখন। ছাতাটা নিয়ে আসো নাই, অন্য ভিজে যাইতে পারো, তাড়াতাড়ি বাসায় দিয়ে যাও। ছাতা নিয়ে সবসময় কাজ করবা, হ্যাঁ? ঠিক আছে, আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।